This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিনি বিমল দাশগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, অনাথ বন্ধু পাঁজাদের মতো প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে বলেছে। এই পশ্চিমবঙ্গের সরকার এবং সরকারি ব্যবস্থাপনাটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট, শুধু অ্যান্টি হিন্দু নয়, অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট। এবং সুযোগ পেলে এরা আলাদা দেশ নইলে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিতে পারে। এদের মাইন্ডসেটটাই ভয়ঙ্কর এবং এটা খুব অত্যন্ত নিন্দনীয়, ক্ষমার অযোগ্য। কোশ্চেন সেটারের নাম প্রকাশ করুক, তার সঙ্গে এই কাশ্মীর মাঙ্গে আজাদি টুকরে টুকরে গ্যাংয়ের সম্পর্ক আছে কিনা, যারা দেশ বিরোধী, সেটা আমাদের জানতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো সব দপ্তর চালান, শিক্ষা দপ্তরও তিনি চালান। ব্রাত্য বসুর কোনো রোল আছে বলে আমি দেখতে পাই না। তা উনাকে ক্ষমা চাইতে হবে। এটাতে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী বলা যায় না, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাইবেন এবং কোশ্চেন সেটারকে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেবেন, এইটুকুই আমরা চাইব। আর অনেকগুলো ওয়ার্ড তো টাইপো মিস্টেক হয় না, একটা ওয়ার্ড হলে টাইপো মিস্টেক হতে পারে। এদের মাইন্ডসেটটাই এরকম। নইলে পশ্চিমবঙ্গে পাহেলগাম ইনসিডেন্টের পরে কাশ্মীরে কেন জল বন্ধ করেছো নরেন্দ্র মোদী জবাব দাও। মৌলালি থেকে ধর্মতলা মিছিল করার অনুমতি পুলিশ দেয়? মাসুদ আজাহারের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরে এখানকার লোকেরা স্লোগান মিছিল বের করে যুদ্ধ নয় শান্তি চাই, কেন অনুমতি দেবে সরকার, পুলিশ? সরকার তো ভারতের একটা অঙ্গ, পশ্চিমবঙ্গ তো আলাদা স্বাধীন দেশ নয়, নেশন ফার্স্ট, দেশ আগে। কেন এটা করতে যাবে? কেন আপনার 15ই আগস্ট 26শে জানুয়ারি যাদবপুর ইউনিভার্সিটিতে পালন হয় না? কেন বন্দে মাতরম সেখানে নিষিদ্ধ? কেন জাতীয় সঙ্গীত গাইতে দেবে না? সেখানে ইফতার পার্টি যদি হয়, রামনবমীর অনুষ্ঠানে হাইকোর্ট করতে হয় কেন ছাত্রদের? ইফতার পার্টিতে যদি ইমাম সাহেব গিয়ে তাদের ধর্মীয় অনুশাসন রীতি অনুযায়ী করেন, তাহলে কেন রামনবমীর উৎসব হবে না, কেন সরস্বতী পুজো হবে না? সরকার যদি নিরপেক্ষ হয় তার দুটো চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ কেন থাকবে? এই অবস্থাটা পশ্চিমবঙ্গে চলছে। এটা মোটেই জাতির পক্ষে, দেশের পক্ষে, বিশেষ করে সনাতনীদের পক্ষে ভালো নয়। আপনি বারবার বলেন যে গত লোকসভা ভোট অনুযায়ী যা ভোটের ডিফারেন্স তা অত্যন্ত কম, সাধারণ মানুষ, ওই হিন্দুর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কালকে ফিরাদ হাকিম একটা কথা বলছেন যে বিজেপি কখনো মানুষের জন্য ভোট চায় না, মানুষের যে উন্নয়নের জন্য ভোট করে না, ওরা বরাবরই ধর্মকে বেছে নেয় এবং ধর্মের জন্য ভোট করে, তাই কোনোদিন সফল পাবে না রাজ্যে। উনি তো যেগুলো চান সেগুলো তো আমরা হিন্দুরা চাই না। উনি দাওয়াতে ইসলাম দিয়েছেন, আমরা কেন ধর্ম পরিবর্তন করতে যাব? উনি বলেছেন 50 ভাগ লোককে উর্দুতে কথা বলতে হবে, সেদিনই তিনি খুশি হবেন। তিনি যে সমস্ত বচন ভাষণ দেন সেটা একটা পার্টিকুলার কমিউনিটি বা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মকে খুশি করার জন্য। উনি তো সকলের মহানাগরিক বা সকলের মন্ত্রী হতে পারেননি। উনি পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে যদি গার্ডেন রিচে বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়, এগুলো তো মোটেই সুখকর কথা নয়। তাই উনি স্বপ্ন দেখতে থাকুন। স্বপ্ন অরবিন্দ কেজরিওয়ালও দেখতো, 27 বছর লেগেছে যেতে। উদ্ধব ঠাকরে তো শপথ গ্রহণ করবে বলে কবে করবে, কিভাবে করবে, তার জামা কাপড়ও কেনা হয়ে গেছিল। সেগুলো সব সফল হয় না। আমি এখানকার পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, যারা রাষ্ট্রবাদী, যারা চান সনাতনীদের, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক, যারা চান ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সরকার চলুক, যারা চান সরকারের দুচোখ খোলা থাকবে, উত্তরপ্রদেশে যেমন সবাই ধর্ম পালনের অধিকার পাচ্ছে, এখানেও পাবে শৃঙ্খলার মধ্যে, নিয়মের মধ্যে, এবং অপরের ক্ষতি না করে, অন্য লোককে উত্ত্যক্ত না করে, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছে, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা করো। এইটা পশ্চিমবঙ্গে যদি করতে হয়,
68% হিন্দু বাড়ি থেকে ভোট দিতে বেরোলে হবে না। 100 জন হিন্দুর মধ্যে 90 জনকে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করতে হবে। আপনারা ভোট দিতে আসেন না। ওদের এমএলএ হুমায়ুন কবির বলেছেন যে হিন্দুরা ওই দিন হলিডে পালন করে, ভালো খাওয়ার দাওয়ার করে পরিবারের সঙ্গে, আর আমরা মুসলিমরা মুড়ি ঘুগনি খেয়ে সকাল থেকে ভোটটা করি। উনি ওনার কথা বলেছেন এবং ওটা তো বাস্তব। লাস্ট লোকসভাতেও 68% হিন্দু ভোট দিতে বেরিয়েছেন, 91% মুসলমান ভোট দিতে বেরিয়েছে। আপনারা ভোট দিতে বেরোতে হবে, হাই রেঞ্জ থেকে নামতে হবে, বোমা বন্দুক ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে। তারপরে ভিতরে গিয়ে আপনি কি করবেন সেটা আমরা জানি, তার জন্য বলতে হবে না। আপনি ভোট কেন্দ্রে গেলে, ইভিএম এর কাজ অবধি গেলে, আপনি, আমার বিশ্বাস, নরেন্দ্র মোদী ছাড়া কারোর কথা আপনার মাথায় আসবে না। দেশ থাকলে, এরকম শক্তিশালী প্রধানমন্ত্রী থাকলে আমরা সবাই আসব। তাই আজ গুরু পূর্ণিমা, আমরা যারা গুরু, দীক্ষাগুরুকেও গুরু মানি, ধর্মগুরুকেও মানি, শিক্ষাগুরুকেও মানি, যিনি পিতামাতা জন্ম দিয়েছেন তারাও আমাদের মহাগুরু। তাই আজকের দিনে গুরুদেরকে প্রণাম করা আমাদের কর্তব্য। আমি 10 জন মহারাজকে, স্বপন দাশগুপ্ত আমার সাথে ছিলেন, শিক্ষাবিদ, আমাদের খোলা হাওয়ার কার্যালয়ে ওনাদের আমন্ত্রণ করেছিলাম, প্রণাম করলাম এবং সামান্য অর্ঘ্য দিলাম। এটা আমাদের কর্তব্য। একটা শেষ প্রশ্ন, গতকাল আমরা দেখেছিলাম যে পুলিশকে একজন ধর্মঘটিকে চড় মারতে, সেটার ব্যাপারে পুলিশ সক্রিয় থাকলো না, কোনো কিছু ব্যবস্থা না, অথচ একজন এসএফআই নেত্রী সে কোন দলের ধর্মঘটের, ধরুন আমরা বিরোধী, আমি ওই ইস্যুর মধ্যে যাব না, কিন্তু প্রকাশ্য রাস্তায় একজন রাজনৈতিক কর্মীকে চড় মারাকে সমর্থন করি না। ওই পুলিশকে সাসপেন্ড করা উচিত। আমি সিপিএম এর ভাষায় বলবো না, সিপিএম বলেছে ওই পুলিশের গালে 5টা আঙ্গুল বসাবে, আমি ওই ভাষাতে বলবো না, এগুলো এক্সট্রিমিস্টরা বলে, মাওবাদীদের কথা। আমি বলবো দেশে আইনে বিধান আছে, আপনি কোনো রাজনৈতিক কর্মী, কোনো নাগরিককে আপনি অপমান করতে পারেন না। আপনার বেতনটা আপনাকে কোনো রাজনৈতিক দল দেয় না, কোনো ব্যক্তি দেয় না, সরকার দেয়। আপনি অশোক স্তম্ভকে সামনে রেখে সত্যমেব জয়ত বলে আপনি একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্টে চাকরি করেন, ট্যাক্সের পয়সায় বেতন পান, আপনার এটা করা একেবারে উচিত হয়নি, গরিত অপরাধ। এবং ডিজিপি রাজীব কুমারের কাছে আমি দাবি করব যে এই পুলিশ অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি ইনভেস্টিগেশন করা উচিত এবং আইনগতভাবে যে বিধান আছে তার মধ্যে দাঁড়িয়ে, বিএনএস এর মধ্যে দাঁড়িয়ে করা উচিত।